নমস্কার, আমি আবির চট্টোপাধ্যায়। সঙ্গীত বাংলায় চলে আসার পর দেখলাম আজকে মুশকিলে ফেলতে চলেছে আমাকে সঙ্গীত বাংলা। কোয়েশ্চেন আনসার হবে 1 to 1, মানে প্রশ্ন বা নেতা তারা নাকি আমাকে বিদ্ধ করতে চায়। সো এসে যখন পড়েছি আর সঙ্গীত বাংলা যখন, না তো বলতে পারি না, তো কী কী কোয়েশ্চেন আছে তোমাদের বলো দেখি, আমি আদৌ তার উত্তর ঠিকঠাক করে বলতে পারি কিনা। তোমার সবথেকে ফার্স্ট প্রজেক্ট কি ছিল? আমার ফার্স্ট ফিল্ম ছিল ক্রস কানেকশন, 2009 সালের 1 মে রিলিজ করেছিল। খুব ফন্ড মেমোরিজ আছে, কারণ প্রথম ছবি সবসময় খুব স্পেশাল হয়। কোন সিরিজটা তোমার সবথেকে ফেভারিট? এটা খুব কঠিন প্রশ্ন। আমার মনে হয় যেহেতু গুপ্তধনের সন্ধানে প্রথম ছবি ছিল এই সিরিজের, ওটার একটা আলাদা মজা ছিল, তো সেই কারণে এই দুটোর মধ্যে বাঁচতে বললে আমি খুব চাপে পড়ে যাই। একটু মানে জাস্ট মার্জিনালি দুর্গেশগড়কে এগিয়ে। ধ্রুবদার একটা ভালো কোয়ালিটি। সত্যি কথা বলতে ও একজন স্টোরি টেলার, ও গল্প বলতে খুব ভালোবাসে। যেহেতু এর আগে বহু বছরও অ্যানিমেশন ইত্যাদি নিয়ে ছিল, ওগুলো খুব ভালো বোঝে। তো ও খুব আনন্দ করে মজা করে গল্প বলতে ভালোবাসে, এবং সেটাই ও বড় পর্দায় বলে। সোনাদার একটা ট্রেট যেটা ইউ ফিল তোমার মধ্যেও আছে। সোনাদা, আমার মনে হয় সোনাদা খুব সুইট একটা মানুষ, খুব ভালো মানুষ। আমি অতটা ভালো মানুষ নই। মূল যে দর্শনটা সোনাদার, সেটা আমি বিশ্বাস করি যে আমরা যদি আমাদের ইতিহাস না জানি, আমরা যদি আমাদের ফেলে আসা সময়কে শ্রদ্ধা না করি, ভালো না বাসি, তাহলে আমরা ঠিক করে এগিয়ে যেতে পারবো। একটা প্রজেক্ট দ্যাট মেড ইউ ফিল প্রাউড অফ ইয়োরসেলফ। না, এটা দেখো, যখন যে কাজটা করি তখন সেই কাজটা খুব মন দিয়ে ভালোবেসেই করার চেষ্টা করি, এবং এই কাজের মাধ্যমে এত মানুষের ভালোবাসা আশীর্বাদ যখন পাই, সেটা খুবই গর্বের, আনন্দের। তো একটা ওরকম ছবি সত্যি বলা খুব মুশকিল হবে, তো আমি সেই জন্য এই উত্তরটা থেকে বিরত থাকবো। তবে হ্যাঁ, যেহেতু সোনাদা নিয়ে আড্ডা মারছি, এই সোনাদা বা গুপ্তধন ফ্র্যাঞ্চাইজি ছোটদের এত পছন্দ, এবং ওরা এত উৎসাহ পায়, এত আনন্দ পায় সামনে আমাকে দেখতে পেলে, এত উত্তেজনা নিয়ে যখন আমাকে জিজ্ঞেস করে আচ্ছা এবার কোথায় যাবে, এবার কি হবে গুপ্তধনে, ওই ভালোবাসাটার সত্যি কোনো তুলনা হয় না। অকৃত্রিম ভালোবাসা একটা ছোটদের কাছ থেকে পাওয়া, সেইটা আমার খুব খুব কাছের। যদি কারোর বায়োপিক করার অপশন থাকে, তুমি কার বায়োপিক করতে চাইবে? না, সেরকম সত্যি কিছু নেই। আমি ওরম করে এরকম কোনো বক্স নেই যেটাকে টিক মারতে হবে যে ড্রিম ক্যারেক্টার নেই। আবির চ্যাটার্জির গো টু ফুড কি? বাড়িতে যদি হয় তাহলে তো আমি অবশ্যই বলবো গরম ভাত, ঘি, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ। যদি একটু মুখ চালানোর মতো যদি কিছু খাবার টাবার হয়, আমি মুড়ি চানাচুর বাদাম খেতে খুব ভালোবাসি। আমি দুটোই একদম বাড়ির ঘরোয়া খাবার, যেটা খুব বেশি আয়োজন করতে হয় না, সেরকম দুটো খাবারের কথা বললাম। কারণ এই খাবারগুলোর মধ্যে যে আরাম আছে না, যে আদরটা আছে, সেটা অনেক ভালো ভালো খাবারে নেই। ম্যারেজ ইজ অ্যান ইনস্টিটিউশন, এই কথাটার সঙ্গে তুমি কতটা একমত? অনেকটাই একমত। তবে আমার কাছে ম্যারেজ বা বিবাহর ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যার মধ্যে আমার মনে হয় প্রথম দিকের কয়েকটা ফ্যাক্টর যেগুলো না থাকলেই নয়, সেটা হচ্ছে পারস্পরিক ভালোবাসা, এবং সেই ভালোবাসাটা শ্রদ্ধার সাথে। শ্রদ্ধা মানে শুধু পায়ে হাত দিয়ে প্রণাম নয়। ইফ ইউ ক্যানট রেসপেক্ট ইউর পার্টনার, অর ইউ আর ডুইং সামথিং যেটায় তোমার পার্টনার তোমার প্রতি রেসপেক্ট হারিয়ে ফেলছে, তাহলে আমার মনে হয় ওই আন্ডারস্ট্যান্ডিংয়ের যে বীজটা, যে গিঁটটা, সেটা আলগা হয়ে যায়। সো এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে। আমার মনে হয় পারস্পরিক ভালোবাসা এবং শ্রদ্ধাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং অবশ্যই বোঝাপড়া, বন্ধুত্ব, সব। অ্যাক্টিং যদি তোমার প্রফেশন না হতো, তুমি কোন প্রফেশনে থাকতে? অন্য কিছু ভালো পারি না। অন্য একটা প্রফেশন তো আমার ছিল, বরং সেটা ছেড়েই আমি তো অ্যাক্টিংয়ে চলে এলাম। কাজেই আমার মনে হয় না আমি অন্য কোনো কাজ খুব একটা ভালো করে করতে পারি। অ্যাক্টিংটাও ভালো করে করতে পারি না, সেটাও প্রমাণ সাপেক্ষ, সেটা মানুষ বলবেন। তো অন্যগুলো বোধহয় আরোই পারতাম না। তোমার কি মনে হয় সাকসেসের জন্য লাক কতটা ইম্পর্ট্যান্ট? লাক শব্দটা আমি এভাবে ব্যবহার করতে চাই না। আমার কাছে এটার সংজ্ঞাটা একটু আলাদা, ডেফিনেশনটা আলাদা। যে তোমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে, যে কোনো সুযোগ যখন তোমার কাছে আসবে, সেই সুযোগে সদ্ব্যবহার করার জন্য যা যা দরকার, সময়, পরিশ্রম, তোমার সেই স্কিল বা সেই সময় রেডি থাকাটা, এইটা তোমাকে থাকতে হবে। সেইটাকে অনেক সময় অনেকে লাকের আন্ডারে বলে। ধরো আমি ওর উদাহরণ দিচ্ছি, ঠিক এমন একটা সময় এমন একটা অফার এলো একজন অভিনেতার কাছে, যেটা দারুণ হয়ে গেল, কিন্তু সেই অভিনেতা যদি সেটার জন্য প্রস্তুত না থাকে, মানসিক, শারীরিক, স্কিল ওয়াইজ, তাহলে তো সে কোনো কাজেই লাগাতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা খুব, মানে এই টাইমিংটা খুব ইম্পর্টেন্ট।